আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমরা আলোচনা করব সাহি বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, যা হাদিস নং ৩। এটি ওহির সূচনা অধ্যায়ের প্রথম হাদিস। এই হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী নাজিলের পূর্ণাঙ্গ ঘটনা বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাজিল হয় তা ছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর মতো স্পষ্ট হয়ে যেত। এটি ছিল নবুয়তের প্রথম লক্ষণ। আল্লাহ তাকে ধীরে ধীরে মহান দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন। অতপর তার প্রতি নির্জনতা প্রিয় হয়ে উঠল। তিনি হেরা গুহায় নির্জনে ইবাদত করতে লাগলেন। সেখানে তিনি একাধারে অনেক রাত ইবাদত করে পরিবারের কাছে ফিরে আসতেন এবং আবার খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। অবশেষে তার কাছে সত্য এসে পৌঁছল। হজরত জিবরিল আলাইহিসসালাম এসে বললেন, ইকরা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। তিনি বলেন, অতঃপর হজরত জিবরিল আলাইহিসসালাম আমাকে জড়িয়ে ধরে এমন চাপ দিলেন যে আমার খুব কষ্ট হল। তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। আমি আবার বললাম, আমি পড়তে জানি না। তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم অর্থ, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন আপনার রব মহত্তম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এটি সূরা আলাকের প্রথম ৫ আয়াত, কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফলের কাছে গেলেন। ওয়ারাকা বললেন, এ তো সেই নামুস জিবরিল আলাইহিসসালাম, যাকে আল্লাহ হযরত মূসা আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন। আহা, যদি আমি সেদিন জীবিত থাকতাম যখন আপনার কওম আপনাকে বের করে দেবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, আপনার মতো যা নিয়ে কেউ এসেছে তার সাথে শত্রুতা করা হয়েছে। এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই: ১. নবুয়াতের দায়িত্ব কত মহান ও কঠিন। ২. হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের মতো স্ত্রীর গুরুত্ব, তিনি প্রথম মুসলিম নারী এবং সর্বোচ্চ সান্ত্বনাদাতা। ৩. সত্যের পথে বাধা আসবেই, কিন্তু আল্লাহ সাহায্য করেন। ৪. জ্ঞান অর্জনের গুরুত্ব, কোরআনের প্রথম আদেশই পড়ুন। আল্লাহ আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর উপর অটল রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার অনুভূতি জানান। জাযাকাল্লাহু খায়রান।